আজকে একটা জিনিস দেখাবো, আসেন। এই যে দেখতেছেন, এটা হচ্ছে লাল শাক। লাল শাকটা কিন্তু আমাদের দেশে আপনার একমাত্র শীতকালে হয়, উইন্টার সিজন। কিন্তু মালদ্বীপের এটা হচ্ছে বালুমাটি। এই বালুমাটিতে আমাদের এক দেশি ভাই এইখানে এই জায়গাটাতে খুঁড়ে কিছু মানে সার দিছে। সার দেওয়ার পরে এই মানে বাংলাদেশ থেকে আনি এই লাল শাকের এই বীজগুলো এখানে ছিটছিল। তো হয়েছিল, বেশ অনেকগুলাই হয়েছিল, সারা সবগুলা মারা গেছে। কিন্তু পরবর্তীতে আবার নতুন করে বালি ফেলাইছে মারা যাওয়ার পরে। কিন্তু কিছুদিন পরে দেখতেছি যে এই দুইটা চারা উঠছে আবার। এই দুইটা চারা ওঠার পর আমি একদিন এখানে একটু মানে পরিষ্কার করে দিলাম, পানি দিলাম। এখন দেখেন কতটুকু মোটা হয়েছে, কতটুকু বড় হয়েছে। এটা কিন্তু অনেক প্রিয় পছন্দের খাবার আমার, লাল শাক। লাল শাক দিয়ে মাছ দিয়ে পাকাইলে সেই রকম একটা স্বাদ। আর গ্রেভিটা ওয়াও, জাস্ট ওয়াও। তো এখন খুব মিস করতেছি। তো এরকম এখানে মাত্র দুইটাই বাংলাদেশি সুস্বাদু একটা শাক। মালদ্বীপে কিন্তু এখন সামার সিজন, মালদ্বীপে কোনো উইন্টার সিজন নাই, মানে শীতকাল নাই। তো শীতকালীন সবজি আমরা এখানে গ্রীষ্মকালে পাইতেছি। এটা একটা অভাবনীয় বিষয়। দেখেন কি সুন্দর। যদি এরকম আরও মানে 10-15টা গাছ হইতো তাহলে একটা তরকারি বানানো যেত। তো এটা রাখি দিছি, দেখি এটা বড় হোক। বড় হলে এটাতে যখন বিচি হইব, বিচিগুলো আবার শুকাই, আবার এখানে আমরা মানে উৎপাদনের চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।